নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন 2025 বাংলার পঞ্চম স্কুলের প্রশ্ন উত্তর। আগে কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই গিয়ে তারা আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকল মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সিন্ধু গুজরাট ও ড্যাশ দ্রাবিড় উৎকল বঙ্গ। এটা আমাদের জাতীয় সঙ্গীত। কি হবে? পঞ্জাব ও সিন্ধু, পঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধু হিমাচল, হিমাচল, যমুনার গঙ্গা, উচ্ছল, উচ্ছল, জলধি তরঙ্গ, উচ্ছল জলধি তরঙ্গ। পঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধু হিমাচল, যমুনার গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। দুয়েরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো পাঁচটি। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। তাহলে এখানটা লিখে দেব, গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। বিকেলের আর এক নাম কি? অপরাহ্ন বেলা, অপরাহ্ন বেলা। মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন, স্টোভে রান্না বসালেন। তারপর ঘরটা আছে, দেখো, গরু কেমন করে হাঁটে? গরু সৎ পায়ে হাঁটে। তাহলে এখানে লিখে দেবো, গরু স্লথ পায়ে হাঁটে। গা যেন কলকাতার শাল, কার গায়ের কথা বলা হয়েছে? উট পাখির গা যেন কলকাতার শাল। তাহলে কার গায়ের কথা বলা হয়েছে? উট পাখি। উট পাখির গায়ের কথা। কোন মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে? শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে। শল্যপুরে কার বাড়ি? আদ্যনাথ বাবুর, আদ্যনাথ বাবুর বাড়ি শল্যপুরে। তারপরে একটা বলেছে, কোন র্যাপার নকশা কাটা? শীতের র্যাপার নকশা কাটা, শীতের র্যাপার নকশা কাটা। জব্বর কাতলা মাছ দেখে কে তাজ্জব হয়ে গেছে? ভ্রমর, ভ্রমর জব্বর কাতলা মাছ দেখে তাজ্জব হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। কে গান শুনিয়ে পথের পরে ভিক্ষা করে? অন্ধ কানাই, অন্ধ কানাই। তারপরে তিনটা বলেছি, শব্দার্থ লেখো। পার্বণ, পার্বণ শব্দের অর্থ হলো উৎসব। ঝাপসা, ঝাপসা শব্দের অর্থ হলো অস্পষ্ট। বৃষ্টি, বৃষ্টি শব্দের অর্থ হলো বাদল। ফিষ্টি, ফিষ্টি শব্দের অর্থ হলো বনভোজন। লিষ্টি, লিষ্টি শব্দের অর্থ হলো তালিকা। দৃষ্টি, দৃষ্টি শব্দের অর্থ হলো দেখা। তারপরে চারেরটা বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, একটি করে দেওয়া হবে। বাম দিকে লেখা আছে দিক বিদিক, গ্যালারি, যুগ্ম, বিঘ্ন আর শীঘ্র।
ডান দিকে লেখা আছে তাড়াতাড়ি, বাধা, চারিদিক, মাঠে বসার জায়গা, দুজন একসাথে। একটি করে দেওয়া আছে শীঘ্র শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। দিক বিদিক হয়ে যাবে চারিদিক, গ্যালারি হয়ে যাবে মাঠে বসার জায়গা, যুগ্ম দুজনে একসাথে, বিঘ্ন হয়ে যাবে বাধা। পাঁচেরটা বলেছে বৈদ্যনাথের বাড়ি কোথায়? বৈদ্যনাথের বাড়ি অহল্যা পাড়ায়। বৈদ্যনাথের বাড়ি অহল্যা পাড়ায়, এটা তোমাদের সহজ ফল বইটি আছে। এবং তার ভাইদের নাম কি? এবং তার ভাইদের নাম হলো সৌম্য, রম্যনাথ, এবং ধৌমনাথ। সৌম্য, রম্যনাথ এবং ধৌমনাথ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ছয়টা বলেছে বাক্য রচনা করো। রাস্তা, রাস্তা দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? আমাদের বাড়ির সামনে একটি বড় রাস্তা আছে। রাস্তা আছে। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। সাতেরটা বলেছি যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখো। মধ্যাহ্নশয়ে মূর্ধন্যয়, এটা ভেঙে লিখবো মধ্যাহ্নস যোগ মূর্ধন্য। হয় দন্তন্বয়ে হ যোগ দন্তন্য। আটেরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। দরজা জানালা খোলা, ড্যাশ আছে সৃষ্টি, ভেসে যায় সৃষ্টি। এটা তোমাদের আমার বইতে আছে, বর্ষার দিনে কবিতাটি থেকে নেওয়া হয়েছে। দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। আহা সে কি মিষ্টি। আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, জোর আসে বৃষ্টি। দেখো, তাহলে তোমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর বাংলার পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।